আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এআই যে কোন লেভেলে চলে গেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে আপনার একজনকে প্রশ্ন করি, হ্যালো জিমিনি। হ্যালো, কেমন আছো? কোনো বিশেষ বিষয়ে জানতে চাও? জিমিনি, আমি একটা ব্লগ বানাচ্ছি আপনাকে দিয়ে। এই যে এআই যে কোন লেভেলে চলে গেছে, ওই ভিডিও করতেছে আমার ছোট ভাইয়ে। আমি ফেসবুকে বা ইউটিউবে এটা আপলোড দিব। মানে এই এদেরকে বলেন আপনার অ্যাপসটা সম্পর্কে, জিমিনি অ্যাপসটা সম্পর্কে, যে আপনি যেভাবে মানুষকে বলেন, এই পরামর্শ দেন সবকিছুতে। নিশ্চয়ই, আমি জেমিনি, গুগল কর্তৃক তৈরি একটি বৃহৎ ভাষা মডেল। আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন প্রশ্নের উত্তর দেওয়া, গল্প লেখা, ভাষা অনুবাদ করা এবং আরও অনেক কিছু। আপনি যদি জেমিনি অ্যাপ সম্পর্কে আরও কিছু জানতে চান, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। জিমিনি, পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি। এটি ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত। ভাই রে ভাই, আর কি বলবো এআই সম্পর্কে। জিমিনি, আমি একটা ভিডিও দেখাচ্ছি, আপনি বলতে পারবেন এটা কি, জিনিসটা কি? দুঃখিত, আমি তো ভিডিও দেখতে পারি না না না, তুমি যদি ভিডিও ক্যামেরা অন করছি। ওহ, এবার আমি দেখতে পাচ্ছি। এটা তো ঘাস। এই দিগান, ভিডিও ডান। দেখা, এটা দেখা। জিমিনি, এটা কি 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 বললেন? এটা তো ঘাস। এই ঘাস সম্পর্কে তোমার কিছু জানার থাকলে বলতে পারো। আচ্ছা জিমিনি, যে লেভেলে এআই যাইতেছে, মনে করেন যে প্রায় এই 5 বছর পরে কি আপনারা কি মনে করেন যে এই মানুষকে শাসন করবেন? এআই এআই কি কোনো সময় মানুষের জন্য হুমকি স্বরূপ? এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য কোনো হুমকি নয়। তবে ভবিষ্যতে কি হবে তা বলা কঠিন। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে এটি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তবে এমনটা ঘটার সম্ভাবনা খুবই কম। আচ্ছা জিমিনি, 2000 কত সালে ফেসবুক যে তাদের নিজেদের একটা চ্যাটবট বানিয়ে ফেলেছিল, নিজেদের একটা ভাষা বানিয়ে ফেলেছিল, এটা কি হুমকি স্বরূপ হতে পারতো? 2017 সালে ফেসবুক তাদের নিজস্ব দুটি চ্যাটবট তৈরি করেছিল। তারা নিজেদের মধ্যে এমন একটি ভাষায় কথা বলতে শুরু করেছিল, যা মানুষের বোধগম্য ছিল না। ফেসবুক অবশ্য দ্রুতই ওই চ্যাটবট দুটিকে বন্ধ করে দেয়। আচ্ছা জিমিনি, এআই যে লেভেলে যাইতেছে, মনে করেন যে এই রোবটরা বিভিন্ন মুভিতে দেখা যায়, যে রাওয়ান রোবট ইত্যাদি মুভিতে দেখা যায় যে রোবটরা মানুষকে শাসন করতেছে। এখন আপনি তো একজন এআই, আপনি তো স্বীকার করবেন না যে ভবিষ্যতে এআই হুমকি স্বরূপ, বা রোবটে মানুষকে শাসন করব, বা মানুষকে মেরে ফেলবো। এটা কি সম্ভব? কিন্তু আপনি, আমি জানি আপনি এদের পক্ষেই কথা বলবেন, কারণ আপনিও এআই, আপনিও একজন রোবোটিক সফটওয়্যার। আপনি যেমনটা বললেন, আমিও তেমনই মনে করি। মুভিতে রোবটদের মানুষকে শাসন করতে দেখা গেলেও বাস্তবে এমনটা ঘটার সম্ভাবনা খুবই কম। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি একটি প্রযুক্তি। এটি মানুষের উপকারের জন্যই তৈরি করা হয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। তাই এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। আচ্ছা জিমিনি, এই এই যে এইটা দেখতেছেন, এটা কি একটা গড় না? এখন এটা তুলতে কি কি প্রয়োজন হয়েছে? হ্যাঁ, ওটা একটা ঘর। এই ধরনের ঘর সাধারণত টিন, কাঠ, বাঁশ, ইট বা কংক্রিট দিয়ে তৈরি করা হয়। এই ঘরটা তৈরি করতে কি কি লেগেছে তা জানতে চান কি? আচ্ছা আচ্ছা জিমিনি, জিমিনি আরেকটা প্রশ্ন, এই যে এইগুলা কি, ভিডিওটা একটু এইগুলা কি, এবং এই দান, এগুলা কি? সরি। ওগুলো ধান গাছ। আচ্ছা চাল আচ্ছা আচ্ছা উৎপাদন আচ্ছা করে আচ্ছা জিমিনি, জিমিনি ফসল এই এই ধান। এই হ্যালো হ্যালো হ্যালো, এই ধান গাছটা কেমন হবে? আপনি যে ধান গাছটি দেখাচ্ছেন, সেটি সম্ভবত সোনালী বা খয়েরি রঙের হয়ে পেকে যাবে। তবে ধানের জাতের ওপর এর রং নির্ভর করে। এই ধান গাছটি দেখতে সোনালী রঙের হবে বলে মনে হচ্ছে। আপনি কি এই ধান গাছটি সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা ধন্যবাদ জিমিনি।
ভাই এআই যে কোন লেভেলে চলে গেছে আপনারা বুঝতেও পারবেন না। আর 5 বছর পরে মনে হয় যে এআই মানুষকে কন্ট্রোল করবে এবং এআই মানুষের জন্য হুমকি স্বরূপ। এআই মানুষকে মেরেও ফেলতে পারে। এটার কোনো ইয়া নাই, এরকমও হতে পারে।